পিঠার দোকানে লম্বা ভিড়। ঘটনা কি হয়েছে আপনারা একটু শুনেন। সবসময় তো আপনাদের সাথে সুখের গল্প শেয়ার করে, আজকে আমার একটা দুঃখের কাহিনী শুনেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো দেখেই বুঝতে পারছেন আমি চিতই পিঠা, দুধ চিতই পিঠা বানানোর আয়োজন করতেছিলাম। তো দুধ চিতই পিঠা আমার অনেক অনেক পছন্দের পিঠা। মানে শীতের দিন আসলে আমার মনে হয় যে দুধ চিতই পিঠা 2 দিন পর পরই করে খাই, এরকম একটা ব্যাপার। পিঠার মধ্যে এই পিঠাটা আমার কাছে মারাত্মক ভালো লাগে। তো যেটা হয়েছে সেটা আগে আপনাদের সাথে বলি। তো এদিক দিয়ে আমি দুধ জাল করে বসে আছি, তারপর এখানে খেজুরের গুড়টা আমি ভালোভাবে জাল করে নিয়ে বসে আছি। তো যে লোকরে পিঠা আনতে পাঠাইছিলাম, যায়া শুনে মানে যায় দেখে যে বিশাল লম্বা ভিড়, প্রায় 10 জনের পরে তার সিরিয়াল। এদিক দিয়ে আমার এই খেজুরের যে রসটা যে আমি করছি এটা আবার জমাট বাইদা যেতেছে, যে দেখেন অনেকটা ঘন হয়ে আসছে। তো পিঠা আনতে গিয়া মানে ওই লোক যায় দেখে, যার কাছে আর কি দায়িত্ব দিছিলাম যে পিঠাগুলা নিয়ে আসতে, সে যায় দেখে যে পিঠার গুড়া শেষ হয়ে গেছে। গুড়া মেল থেকে যায়া ভাঙ্গায় নিয়া তারপর পিঠাগুলা বানায়, তারপর নিয়ে আসছে। তো আসলে এই পিঠা বানাইতে গেলে তো অনেকক্ষণ আগে এই পিঠা ভিজায় রাখতে হয়। তো এর জন্য সরাসরি মেল থেকে আয়না গুলায় যে ভাইজা দেওয়া হয়েছে, মানে পিঠাগুলা যে কইরা দেওয়া হয়েছে, যার জন্য পিঠাগুলা খুব একটা কানা কানা হয় নাই। মানে এটা তো কানা কানা না হইলে এই পিঠার রস তো ভিতরে ঢুকবে না। তো আমার তো বিশাল, মানে আমি অনেকটুক দুধের মধ্যে এতগুলা পিঠা চুবাইছি। তো সকালবেলা উঠা দেখি একদম পিঠা মানে ভাইসে আছে। দেখা তো আমার মনটা এত পরিমাণের খারাপ হয়েছে যে কপালটাই খারাপ। আর মালাইটা এত মজার ছিল, আর কি বলবো, মানে আমার মনটাই তো একদম ভেঙে গেছে। এই যে আপনাদেরকে দেখাইতাছি, খাঁটি গরুর দুধ দিয়ে এই চিতই পিঠা বানানো হয়েছিল। এই দুঃখের বিষয়।